আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৃতীয় নম্বর পর্বে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। তো আজকের তৃতীয় নম্বর পর্বে আমি আপনাদেরকে ফন্ট গ্রুপের কাজগুলা বুঝাই দেব, যেগুলো বেসিক সেগুলো কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাই দেব। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের পর্ব যেহেতু 3, তো আগের পর্বগুলো যারা দেখেননি তারা অবশ্যই আমার প্লেলিস্ট করা আছে, আপনারা আগের পর্বগুলো দেখে নেবেন। A to Z আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিও প্লেলিস্ট আকারে মেক করা আছে, তো আপনারা দেখে নিতে পারেন। তো আজকে যেহেতু পর্ব নম্বর 3, তো আজকের পর্বতে আমি আপনাদেরকে ফন্ট গ্রুপের কাজ। তো এটা হচ্ছে ফন্ট গ্রুপ, হোম ট্যাবের ফন্ট গ্রুপের কাজটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে হোম ট্যাব, এগুলো হচ্ছে ট্যাব, এগুলো হচ্ছে গ্রুপ, ঠিক আছে? ওকে, তো এখানে জাস্ট আমি আপনাদেরকে এই যে পুরা যে এখানে যতগুলো ফাংশন আছে, যতগুলো ফাংশন কি আছে সবগুলোর ফাংশন আমি আপনাদেরকে বুঝাই দেবো এবং স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে বুঝাবো, ঠিক আছে? ওকে, তো এখানে জাস্ট আগে ফার্স্ট এগুলো বোঝানোর জন্য ফার্স্টে কিন্তু আপনাদেরকে কিছু টেক্সট লিখতে হবে এখানে। তো আমি জাস্ট এখানে আমার নামটা লিখে নিচ্ছি, কায়েস আলম চৌধুরী। ওকে, তো আমার নামটা আমি এখানে লিখে নিয়েছি, ঠিক আছে? লিখে নিয়েছি। এখন আমি চাচ্ছি কি ফার্স্ট স্টেপে কিন্তু আছে এখানে বি, তো এখানে বির উপরে যদি আমরা কারসারটা রাখি তাহলে কিন্তু এখানে বোল্ড অপশনটা দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু বোল্ড অপশন চলে এসেছে। এটার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল+B। ওকে, তো এটা যে কন্ট্রোল B চাপ দেন তাহলে কিন্তু আপনাদের লেখাটা বোল্ড হয়ে যাবে, বিতে হচ্ছে বোল্ড। তো আমাদেরকে ফার্স্টে বোল্ড করার জন্য আপনাদেরকে কী করতে হবে, এটাকে মাউসের কারসার দিয়ে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে যদি আপনারা কন্ট্রোল-B-তে ক্লিক করেন তারপরে কিন্তু বোল্ড হয়ে যাবে। আর যদি কন্ট্রোল-B-তে আপনি যদি প্রেস না করেন তাহলে আপনি যদি এরকম করে সিলেক্ট করে নিয়ে এখানে বোল্ডে ক্লিক করেন তাহলে কিন্তু লেখাটা মোটা হয়ে যাবে। বোল্ড মানে হচ্ছে মোটা হবে, আর লেখাটা আর কি মোটা হবে আর কি। ওকে, তো 1 নম্বর একটা কাজ কিন্তু আপনারা ক্লিয়ার করে দিয়েছি। এখন সেকেন্ড নম্বর কাজ হচ্ছে আমাদের ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে ইটালিক্স। তো এখানে দেখতে পাচ্ছেন ইটালিক্সের উপরে যদি আমরা কারসারটা রাখি তাহলে কিন্তু এখানে ইটালিক্স অপশনটা চলে এসেছে। তো জাস্ট ইটালিকের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল-I। তো কন্ট্রোল-I দিয়েও কিন্তু কাজটা করতে পারেন, কিন্তু তারপর আপনি যদি ওখানে ক্লিক করে করেন তারপরেও কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি কন্ট্রোল-I-তে ক্লিক করেন তাহলে কিন্তু লেখাটা মানে বাঁকা হয়ে গেছে, ইতালিক হয়ে গেছে, ঠিক আছে? লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আরও একটু জুম করে দেখে দিচ্ছি, জুম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে লেখাটা কিন্তু ইটালিক হয়ে গেছে। আমি যদি নর্মাল করি তাহলে লেখাটা কিন্তু আমার এই যে এরকম আসছে না, ঠিক আছে? তো এখানে কন্ট্রোল-Z দিয়ে আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ইটালিকে যদি আমি ক্লিক করে সিলেক্ট করে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ইটালিক হয়ে গেছে। তো এবার কিন্তু ইটালিকের কাজ শেষ, দুইটার কাজ শেষ। এবার 3 নম্বর স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সারটা দেখেন, এখানে লেখা আছে আন্ডারলাইন। ওকে, তো আমরা এখন কথা হচ্ছে আন্ডারলাইনটা কীরকম করে করব। আন্ডারলাইন করার জন্য অনেক জায়গায় দেখা যায় যে নিচে লেখার নিচে একটা লাইন থাকে, আন্ডারলাইন থাকে। তো সেই লাইনটা আমরা কীরকম করে করব, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি কারসারটা রাখেন তাহলে আন্ডারলাইনের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল-U। তো কন্ট্রোল-U চাপ দিয়েও করতে পারেন, এখানে সরাসরি ক্লিক করেও করতে পারেন। তো আমি এখানে সরাসরি ক্লিক করে দিচ্ছি। ওকে, তো জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে এখানে যদি ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো এখানে আন্ডারলাইন পেয়ে যাবেন। আপনাদের যেটা পছন্দ সেই আন্ডারলাইনটা আপনারা ইউজ করতে পারেন। ওকে, তো এখানে জাস্ট আমি ক্লিক করে এখান থেকে এই আন্ডারলাইনটা আমি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখার নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে এসেছে, ঠিক আছে? তো এখন আমি 3টা জিনিস আপনাদের বুঝাই দিছি স্টেপ বাই স্টেপ। এবার 4র্থ নম্বর স্টেপটা হচ্ছে এই যে আপনার অনেক জায়গায় দেখা থাকে অনেকগুলো দ্রব্যমূল্যের নাম কাটা থাকে, ঠিক আছে? মাঝখানে একটা দাড়ি থাকে বা কাটা থাকে, তারপরে নিচে কিন্তু কোনো একটা মূল্য দেওয়া থাকে। তো সেটা কীরকম করে করবেন, মানে এক কথায় আমার এই লেখাটা আপনি কাটবেন, মানে খাতায় যেরকম করে লিখে আপনি মাঝখান দিয়ে কেটে দেন সেরকম করে কীরকম করে MS ওয়ার্ডে আপনি কাটবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। AB লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। জাস্ট আপনারা এই মাউসের কার্সার দিয়ে এরকম করে ক্লিক করে নেবেন, ক্লিক করে নেওয়ার পরে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে কিন্তু মাঝ বরাবর কিন্তু একটা লেখা ভুল হয়েছে, এরকম করে আমরা খাতায় কেটে দেয় সেরকম কিন্তু অপশন চলে এসেছে, ঠিক আছে? আমি 4টা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ওকে, ক্লিয়ার? তো এখানে আর কিছু এখানে বলার নেই, তো এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব উপরের দিকে। তো জাস্ট এই যে উপরে আমি এখন কন্ট্রোল ব্যাক করে নিচ্ছি আমার লেখাগুলা। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ফাউন্টের মানে টেক্সটের স্টাইল আছে, এখানে ক্যালিবডি আছে। তো
তো এখানে জাস্ট আপনারা অনেকগুলো এখানে ফাউন্ড পেয়ে যাবেন, অনেকগুলো লেখার স্টাইল পেয়ে যাবেন, এগুলো হচ্ছে লেখার স্টাইল, ঠিক আছে। তো এগুলো যদি আপনারা যেটা আপনাদের ভালো লাগে, যেটা আপনাদের দরকার, সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। এখানে অনেকগুলো কিন্তু ফাউন্ড আছে, ফাউন্ডের স্টাইল আছে বা টেক্সটের স্টাইল আছে, ঠিক আছে। তো আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে লেখাটা কিন্তু এরকম হয়ে যাবে। আর যদি আপনি আগে প্রথমে আপনাদের কিন্তু অবশ্যই কারসার দিয়ে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এরকম করে দেবেন, দেখতে পাচ্ছেন লেখাটা কীরকম হয়েছে, মানে যে স্টাইলে নিতে চাচ্ছেন সেই স্টাইলে করতে পারবেন, ঠিক আছে। ওকে, এটা আমি বুঝিয়ে দিয়েছি। তো এখানে লেখার সাইজটা দেখতে পাচ্ছেন, লেখার সাইজ এখানে আছে 11, ঠিক আছে। তো এখানে যদি আপনি লেখার সাইজটা যদি বাড়াতে চাচ্ছেন তাহলে এখানে জাস্ট আপনি যদি সিলেক্ট করে নিতে পারেন, এখানে দুইটা অপশান আছে, এখানে আছে, এখানে এরর চিহ্ন দিয়ে কিন্তু এটা উপরে এটা বাড়বে, আর এটা ক্লিক করলে কিন্তু কমবে, ঠিক আছে। তো এখানে আপনারা লিখে দিয়েও 20, ধরেন আমি 20 দিলাম, ওকে দিলাম। আগে সিলেক্ট করতে হবে, অবশ্যই আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে কাজটা করতে হবে। তো 20 দিয়ে আমি এরকম করে দিলাম, দেখতে পাচ্ছেন লেখাটা আমার বেড়ে গেছে। আপনি যদি চান এখান থেকে 1, 2, 3, 4 এরকম ধারাবাহিকভাবে কমাতে চাচ্ছেন লেখার ইয়াটা, তখন আপনি ধরেন আমি বাড়াবো প্রথমে। তো জাস্ট এখানে এই যে আছে ফার্স্টে এটা দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সারটা যেখানে আছে। তো এখানে এরকম করে আমরা যদি ক্লিক করি, আগে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এরকম করে চাপ দিচ্ছি, 26, 27, 28, 36 এরকম করে কিন্তু বাড়ছে। আর যদি আমরা এই লেখাটাকে এখন কমাতে চাচ্ছি, লেখাটার হাইটটা বা দৈর্ঘ্যটা কমাতে চাচ্ছি, তখন আমরা এই যে অ্যারোর চিহ্ন আছে এখানে ক্লিক করে ছোট করে নেব, ঠিক আছে। ওকে, তো এতটুকু কাজ শেষ। ওকে, তো এখন হচ্ছে যে নিচের যেগুলো দেখতে পাচ্ছেন এক্স, এখানে 2, এখানে এক্স স্কোয়ার। তারপরে যারা গণিত বিষয়ে, যারা রসায়ন বিভাগে যে সংকেতগুলো দেখেছেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবে। তো এটা কীরকম করে করবেন, তো পানির সংকেত হচ্ছে H2O। ওকে, সরি, এখানে ক্লিক করা আছে, তো আমি নর্মাল ফন্টটা নিয়ে নিচ্ছি, তো এটা উঠে দিচ্ছি। ওকে, এই যে বড় হাতের H2O। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমি 2টাকে নিচে নিয়ে আসবো। 2টাকে নিচে আনার জন্য এখানে এইটার ক্লিক করতে হবে, সাবস্ক্রিপশন। এখানে কন্ট্রোল প্লাস ইকুয়াল ক্লিক করতে হবে, কন্ট্রোল প্লাস ইকুয়াল। এখানে যদি আমরা ক্লিক করি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পানির সংকেত কিন্তু একটা হয়ে গেছে। ওকে, H2O পানির সংকেত হোক আর যাই হোক, এটা ব্যাপার না, কিন্তু আপনি এরকম করে নিচে নিয়ে আসতে পারলেন, ঠিক আছে। এখন যদি চান এক্স স্কোয়ার লিখতে, তো আমরা যদি এখানে এক্স লিখে 2 দেই তাহলে কিন্তু এরকম অপশন চলে আসছে, ঠিক আছে। স্কোয়ার কিন্তু হচ্ছে না, এখানে x2 আছে। তো এক্স স্কোয়ারটা কীরকম করে করবো, এক্স স্কোয়ার করার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। তো এটারও কিবোর্ড কমান্ড আছে, কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস, এখানে প্লাস, শিফট প্লাস প্লাস। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে, আপনি যদি কার্সারটা রাখেন তাহলে কিন্তু কিবোর্ড কমান্ডটা আপনার দেখিয়ে দেবে, ঠিক আছে। তো জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই যে স্কোয়ার হয়ে গেছে। ওকে, ক্লিয়ার। তো এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে, এগুলোর কাজ শেষ মোটামুটি। এখন হচ্ছে এই যে ফন্টের হচ্ছে ইফেক্টস ফন্টের যদি ইফেক্টস করতে চান, আমি একটা টেক্সট লিখে নেই, KAYES এলম। ওকে, তো লিখে নিলাম এই লেখাটার। এখন আমি একটা ইফেক্টস দিতে যাচ্ছি, পিছনে মানে লেখাটার ছায়া দিতে চাচ্ছি বা কোনো একটা দিতে চাচ্ছি, তাহলে এই অপশনটা আমরা সিলেক্ট করতে পারি বা এই অপশনটা আমরা ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলা শ্যাডো আছে, আপনি ছায়ার মতো করতে চাইলে এখানে অনেক কিছু করতে পারবেন। এখানে অনেকগুলো আছে, যেগুলো বেসিক সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে ছায়ার মতো করে কিন্তু পিছনে একটা লেখার আইটেম কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আপনাদেরকে আগেই বলেছি আমি বেসিকগুলো শেখাবো, ঠিক আছে, যেগুলো আপনার জরুরি। তো আমি সবগুলো একটু একটু করে শিখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। ওকে, ক্লিয়ার। তো এটা শেষ। এখন হচ্ছে আমার এই নেমটার উপরে আমরা যদি ক্লিক করি, তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এই যে রঙের, এই দেখতে পাচ্ছেন টেক্সট হাইলাইট কালার। তো লেখাটার যে বর্ডার পর্যন্ত লেখাটা হয়েছে এটা যদি আপনি কালার দিতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে কালার দেবেন, ঠিক আছে। তাহলে আপনার লেখাটা যতটুকু ততটুকু পর্যন্ত একটা কালার বক্স আকারে কালার কিন্তু চলে আসবে। ওকে, এটাও কাজ শেষ। ওকে, কন্ট্রোল জেড করে আমি পেস্ট করে নিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে লেখাটার আপনি কালারটা চেঞ্জ করবেন কীরকম করে। তো লেখাটার কালারটা চেঞ্জ করার জন্য আপনাকে এই যে অপশন আছে, তো জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে লেখার কালার চেঞ্জ করার জন্য আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ফন্ট কালার। তো এখানে ক্লিক করে আপনি যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে ফন্ট গ্রুপের কাজগুলো এতটুকুই। এটা কাজ হচ্ছে নো লাইন, মানে আপনি যদি এখানে আপনি যদি করেন যে লেখাটা আপনার যদি
মানে বক্স আকারে আপনি লেখাটা রং দিতে চাচ্ছেন, এরকম রং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরকম যদি করতে চাচ্ছেন তাহলে এরকম করলেন, করে এখানে আপনি যদি পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তো নো লাইন করে দেবেন, তাহলে কিন্তু সবগুলা চলে যাবে। তো এটা আমি কন্ট্রোল জেড করে দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমি কিন্তু আপনাদেরকে বেসিক যেগুলো স্টেপ বাই স্টেপ সেগুলো কিন্তু আমি আপনাদেরকে যে ফন্ট গ্রুপে যতটুকু কাজ আছে সবগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আরেকটা কাজ বুঝিয়ে দেওয়ার বাকি আছে, সেটা হচ্ছে এখানে ফন্ট গ্রুপের এই যে লোয়ার ক্যাপস, ক্যাশ, আপার ক্যাশ, এখানে হচ্ছে ক্যাপিটালাইজ, ইজ, ওয়ার্ড, এখানে 5টা অপশন আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট যে প্রথমেরটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি যদি টেক্সট লেখেন, কোনো একটা লিখছেন, তখন আপনার ফার্স্টের অক্ষরটা বড় হাতের হবে। যেমন এখানে আমি আমার নামটা লিখছি কায়েস আলম, ওকে। তো এখানে আমার ফার্স্টের অক্ষরটা কিন্তু বড় হাতের হয়েছে, কিন্তু পরের যে স্পেসের পরে যে লাইনটা আছে সেটা কিন্তু বড় হাতের হয়নি, ওকে। তো এখানে এটা হচ্ছে এইটার মেইন কাজ। এখানে যদি লোয়ার ক্যাশ করে দিই তাহলে কিন্তু সবগুলোই ছোট হাতের হবে। এই যে আমি যা লিখবো তাই কিন্তু ছোট হাতের হচ্ছে, ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে যদি আপার ক্যাশ করে দিই তাহলে কিন্তু আমার সব লেখাগুলো বড় হাতের উঠবে, মানে আমি যা টাইপ করব তাই কিন্তু বড় হাতের উঠবে, ঠিক আছে, ওকে। তো এখানে হচ্ছে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনি যারা 19 ভার্সন ইউজ করেন, মাইক্রোসফট 19 যারা ইউজ করেন তাদের 4টা অপশন চলে আসবে। তো এখানে আমাদের জাস্ট আমার 21 যেহেতু এই জন্য 5টা অপশন চলে যাচ্ছে। তো আমরা যদি লাস্টটা সিলেক্ট করি তাহলে হচ্ছে আমি যদি আমার নামটা লিখি তাহলে এরকম একটা স্টাইল আসবে, সরি, আচ্ছা এরকম, ওকে। দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, আগে সিলেক্ট করতে হবে আমাকে। তো এখানে সিলেক্ট করে নিলাম। তো যাই হোক এরকম আসবে আর কি, মোটামুটিটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো জাস্ট এখানে আপনি তিনটা জিনিসের ইউজ করতে পারেন, যে প্রথমেরটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এই 3টা জিনিসের কিন্তু মানুষ বেশি ইউজ করে, ঠিক আছে। এই বেশি ইউজ করে, এগুলো জানলেই এনাফ, বেসিক কাজ করার জন্য এগুলো জানলেই এনাফ, ঠিক আছে, ওকে। তো আমি মোটামুটি আপনাদেরকে ফন্ট গ্রুপের যতগুলো কাজ আছে সবগুলো কিন্তু অল্প অল্প ক্লিপ আকারে অল্প অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদের প্যারাগ্রাফ যে গ্রুপটা আছে এই গ্রুপটার কাজ আমি আপনাদেরকে বুঝাই দেবো এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বা ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যালি বোঝাবো, ঠিক আছে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।